রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ঝুমঝুম ঘন্টা হাতে রাতে রানারের ছুটে চলার দৃশ্য বদলেছে ঠিকই, শুধু বদলায়নি সুকান্তের কবিতার সেই রানারের জীবনযাত্রা। রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে। এই যেমন গাইবান্ধার শাহজাহান আলী 2 যুগ ধরে বিলিয়ে যাচ্ছেন খবর, কিন্তু তার খবর কে রাখে? সাদা কাগজে কালো হরফে লিখতে না পারলেও কষ্টের পত্র পাথর চাপা থাকে হৃদয় জুড়ে, যে পত্র কখনোই স্থান পায় না কোনো ডাক বাক্সে, এমনকি খোলা ডাকেও না। রানার জানায় জানার রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি। সম্মানের নামে হাতে যা আসে তাতে দুর্মূল্যের এই বাজারে টিকে থাকা বড়ই কঠিন। টানাটানির সংসার ছেড়ে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে স্ত্রী কাজ নিয়েছেন ঢাকার পোশাক কারখানায়। বাড়িতে বৃদ্ধ মা। শাহজাহানের মতো দেশের প্রায় 23,000 অবিভাগীয় ডাক কর্মচারীর জীবনের প্রতিচ্ছবি একই রকম। আমি এই কর্মস্থল থেকে এখান থেকে 6 কিলোমিটার যাই বাইসাইকেলে, আমাকে 129 টাকা না 39 টাকা পাই আমি। জুতো কোনো কিছু নেই, আমরা খালি বছরে একটা করে ছাতি পাই। এবার কাছে ছাতিগুলো দিচ্ছি একদম নর্মাল একদম। মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে এই ডাক বিভাগে ইডি ডিপার্টমেন্টে ঢুকে আমি দিনে 130 টাকা আমাকে মজুরি দেওয়া হয়, এবং এই 130 টাকা দিয়ে আমি কিভাবে আমার 4টা পরিবার এবং পিতামাতাকে কিভাবে করব। বর্তমান যুগে সামান্য বেতন দিয়ে আমাদের জীবন চলতেছে না, আমরা আসলে মানবিকভাবে জীবনযাপন করছি। ডাক বিভাগের যে সচিব স্যার আছে, ওনার বাড়ির যে গৃহকর্মী তাকে তো তিনি 10,000 টাকা নিচে দিতে পারে না, অথচ সেখানে আমাদের 4,000 টাকা 4,400 টাকায় আমাদের বেতন দিচ্ছে, সেখানে আমাদের জীবনযাপন কীভাবে চলে? একই কাজ করে ডাক বিভাগের কর্মচারীরা কয়েক গুণ বেশি বেতন ও উৎসব ভাতাসহ সরকারি সকল সুযোগ সুবিধা পেলেও অবিভাগীয় শব্দের অভিশাপে বন্দী পত্রবাহকরা। বারবার আন্দোলন সংগ্রাম করেও কোনো লাভ হয়নি। তাহলে যেখানে একজন সরকারি পোস্টম্যান প্রায় 16,000 টাকা ড্র করে, আর অপরদিকে একজন অবিভাগীয় ডাক কর্মচারী বা ইডি তারা সম্মানী পাচ্ছে হচ্ছে মাত্র 4,100 টাকা। গ্রামগঞ্জে সরকারি বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের গুরুত্বপূর্ণ খবর, ডকুমেন্টস, মালামাল ও অর্থ প্রাপকের হাতে পৌঁছাতে এই কর্মচারীরা বেশ গুরুত্বপূর্ণ মনে করেন ঊর্ধ্বতনরা। কিছুটা অসন্তুষ্টি থাকলেও সম্মানী ভাতা বৃদ্ধির ব্যাপারে সুপারিশ করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত মহাপরিচালক। গ্রামে-গঞ্জে যে সমস্ত চিঠি বিভিন্ন ঢাকা শহর থেকে চিঠি হয়, সেগুলো অনেক গ্রাম গভীর গ্রাম পর্যন্ত তো যায় না চিঠিগুলো, সেগুলো সেখান থেকে বিলি হয়। তো আমাদের যে বিলি নেটওয়ার্কে তো তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এদের পিছনে আমাদের বছরে খরচ হয় 122 কোটি টাকা। কোন জায়গায় বছরে এদের ইনকাম 20 টাকা। উৎসব ভাতা বোনাস সবকিছুই ঠিকঠাক আছে, এগুলো আমরা মন্ত্রণালয়ের লেখার দরকার, আমি লিখে পাঠাইছি, এটা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে। কর্তৃপক্ষের দেয়া আশ্বাস যেন আর খামে ঢাকা না পড়ে, প্রত্যাশা ডাক কর্মচারীদের। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।